বিশেষ অতিথি বরণ্য অতিথি এবং দূর দূরান্তে আগত আমার ছোট ভাই বোনেরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রবৃন্দরা আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর মনে হয় 15-16 বছর পর আমি স্কুলে এই প্রথম প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি এবং প্রথম হিসেবে আসছি। আমি জানতাম না যে আমাদের গ্রামে এরকম একটা মডেল একাডেমি আমাদের আছে যেখানে 100% রেজাল্ট আসে। আমাদের ধারণাই ছিল না। আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সভাপতি মণ্ডলী এবং কমিটির সবাইকে এরকম একটা স্কুল আমাদের গ্রামে আপনারা তৈরি করেছেন যেখানে আমরা 100% রেজাল্ট পাওয়ার আশা করছি এবং করি। ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করবো না। আপনারা পরিশ্রম করে যে রেজাল্ট আনতেছেন আমরা ইনশাল্লাহ আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং হেডমাস্টার বলেছে যে আমরা হাই স্কুল করব, তার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা সবই করবো আপনাদের সাথে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ। এর জন্য যা যা করতে হয় আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের কথা দিলাম সবসময় আপনাদের পাশে আসি, থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য ধন্যবাদ নজরুল কাকা। জনাব মোহাম্মদ নিজামুদ্দিন কাকাকে আহ্বান জানাচ্ছি বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আশাবন মডেল একাডেমি কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এসএসসি পিটি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে আমি নাম অ্যাড্রেস করতেছি না, উপর থেকে সরাসরি বলেই আমি শুরু করতে চাইতেছি। সম্মানিত প্রধান অতিথি, অনুষ্ঠানের উদ্বোধক, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমি কারো নাম বলতেছি না, অন্যান্য আমন্ত্রিত অতিথি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে মহান আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া যে আমরা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং সফলভাবে আমাদের ক্রীড়া অনুষ্ঠান শেষ করতে পেরেছি। যাই হোক, আজকে যারা অংশগ্রহণ করেছ উভয়কে আমার তরফ থেকে ধন্যবাদ। যারা বিজয়ী হতে পারোনি তাদেরকেও ধন্যবাদ, যারা বিজয়ী হয়েছ তাদেরকেও ধন্যবাদ। সেই সাথে একটু পরেই তোমাদেরকে বরেণ্য অতিথিবৃন্দ যারা আজকে উপস্থিত আছেন তারা তোমাদের হাতে পুরস্কার তুলে দিবেন, যেটা অত্যন্ত আনন্দের। আজকে এখানে আমি অনেককেই পেয়েছি, সেই সুবাদে ছোট দু একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে, আমরা পূর্বের বক্তব্যে বলেছিলাম যে আমাদের রেজাল্ট যদি ভালো হয় এলাকাবাসী, ছাত্রছাত্রীদের গার্ডিয়ান তারা অটোমেটিক্যালি আমাদের প্রতিষ্ঠানে এগিয়ে আসবে। এলাকাবাসী গার্ডিয়ান যারা আছেন তারা সহযোগিতা করেছেন, তারা বিশ্বাস স্থাপন করেছিলেন, এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছিলেন। তার স্বাক্ষর স্বরূপ যতগুলো ছেলে মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ তারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন। আমি সেই সাথে আরেকটা জিনিস, আজকে যেহেতু গার্ডিয়ান আছেন এখানে, বর্তমান যে ব্যাচটা আছে এই ব্যাচে প্লাস মাইনাস 15 জন, আমাদের 15 জন শিক্ষার্থী আছে। আমি যতটুকু জানি এই ব্যাচটা একটু দুর্বল, তো আমি সহযোগিতা চাইবো এখানে যারা গার্ডিয়ান আছেন, আপনার বাচ্চাটা যে যে বিষয়ে দুর্বল, এখানে যারা স্যার আছেন
ওই বিষয় সম্পর্কে স্যারের কাছে একটু বাড়তি সহযোগিতা নেওয়ার জন্য। এমনকি চলতি বছর যে রেজাল্ট হয়েছে আমি আশা করব আগামীতেও সেই রেজাল্ট অব্যাহত রাখার জন্য। কিন্তু আমি পূর্বেই বলেছি চলতি ব্যাচটা বেশ দুর্বল, কিন্তু সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য সামনে আরও বেশ সময় আছে। এই সময়টা গার্ডিয়ান যারা আছেন, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা তাদের সময় শ্রম মেধা এখানে দিবেন। আশা করি আমরা সেটাও উঠতে পারবো বলে আমি আশা করছি। পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ করেই একটা ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হয়। বর্তমানে আরও যে একটা মিনিট আমি সময় নেই, সেটা হলো বিশ্ববিদ্যালয় ভর্তি। বিশ্ববিদ্যালয় ভর্তি এটা অত্যন্ত কঠিন, অত্যন্ত পড়াশোনার বিষয়। সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটা যদি ছোট সময় থেকে ভালো না করে পরবর্তীতে সেই বাচ্চাটা উপর দিকে ওঠা, উপর দিকে যাওয়া অত্যন্ত দুরূহ, অত্যন্ত কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে আমি অনুরোধ রাখবো আপনার বাচ্চাকে মোবাইল ফোন, এরপরে বিভিন্ন ডিভাইস, সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোটর সাইকেল হতে পারে, এই বিষয়গুলো সীমিত করতে হবে। এই বিষয়গুলো আপনি দিতে পারবেন, কিন্তু নট আনলিমিটেড, সেটা অসীম হবে না। সেটা আপনি যদি সীমিত রাখতে পারেন তাহলেই আপনার বাচ্চা সামনের দিকে আগাবে, নয়তো নয়। মোবাইল এমন একটা জিনিস, সেটা যদি ও সারাদিন দেখে ওর দেখা শেষ হবে না। আমি জানি না এখানে যারা অতিথি আছেন তারা আমার সাথে একমত কিনা। এমনকি এখান থেকে আপনার বাচ্চাকে বাঁচতে হবে, আমার বাচ্চাকে বাঁচতে হবে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো। আমার অনেক কথাই বলার ছিল, কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি অনুরোধ করেছেন বক্তব্য দীর্ঘায়িত না করার জন্য, মাগরিবের আগেই এটাকে শেষ করার জন্য। যা হোক, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, অনুষ্ঠানকে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য। আগামীতেও আমরা আশা করছি এরকম অনুষ্ঠান আমরা আয়োজন করব, আপনাদেরকে ইনভাইট করব, আপনাদের সহযোগিতা আমরা চাই। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি পায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুযোগ্য সভাপতি মহোদয়।